4 লেন বা 6 লেন যেটাই বলেন সেটা কিন্তু শুরু হয়ে গেল। বাড়ি থেকে বেরোনোর আধ ঘন্টার মধ্যে আমরা আওয়ালসিদ্ধি মোড় চলে এলাম, এটা ভাবাই যায় না। হ্যাঁ, এই রাস্তাটার এটাই একটা ড্রব্যাক যেটা আজ অবধি সলভ হলো না। আর নতুন রুট বলতে পারো তোমরা, যারা শিলিগুড়ি যেতে চাইছো এই রুটটা নিতেই পারো। ফাইনালি আবার একটা রোড ট্রিপ। আমরা কমিট করেছিলাম যে রোড ট্রিপের ভিডিও আবার স্টার্ট হচ্ছে আমাদের চ্যানেলে, পেটুক ভবঘুরে চ্যানেলে, আপনাদের চ্যানেলে। তো আমরা রোড ট্রিপের ভিডিও আবার আরেকটা স্টার্ট করছি আজকে, এবং এটা বহু প্রতীক্ষিত, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন বা জিজ্ঞাসা করেছিলেন যে দাদা NH34 তথা NH12 এখনকার, তদানীন্তন NH34 এখনকার NH12 যেটা নতুন নামকরণ হয়েছে, সেই রোড ট্রিপের ভিডিও যদি একটা আসে আপনার চ্যানেলে খুব ভালো হয় ডিটেলসে। তো আজকে সেটার জন্যই বেরিয়ে পড়েছি আমি আর কুহেলি। তো পুরো ইনফরমেশন এই ভিডিওতে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো জার্নি এনজয় করো। এই ভিডিওতে তোমাদের পুরো রোড কন্ডিশন, টোল আছে কিনা সবকিছু ডিটেলে সুদীপ জানাবে। এই রাস্তা দিয়ে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জায়গায় যাওয়া যায়। আমরা মানে এই NH12 বা NH34 দিয়ে অনেক অনেক ভালো ভালো জায়গায় যাওয়া যায়। প্রথম তো ভালো জায়গার নাম মানে বলা বাহুল্য, শিলিগুড়ি প্রথমত, তারপরে আপনারা বহরমপুর যেতে পারেন, আপনারা মুর্শিদাবাদ যেতে পারেন, আপনারা রানাঘাট, চাকদা, কল্যাণী সব জায়গায় যেতে পারেন, মানে পুরো ঘোরার রাস্তা এটা। এক্স্যাক্টলি, মালদা যেতে পারেন। তো সেই নতুন হয়েছে রাস্তাটা, নতুন তৈরি হয়েছে। তা আমরা মধ্যমগ্রাম থেকে বেরিয়ে পড়েছি, সামনেই ডাকবাংলো মোড়। আমরা সুন্দর ডাকবাংলো মোড় পেরিয়ে গেলাম। মিউজিক, ডাকবাংলো মোড় থেকে এই কলোনি মোড়ের এই সিঙ্গেল লেন রাস্তাটা না বড় ক্রিটিক্যাল, জানো তো? হ্যাঁ, আমি একবার গাড়ি ক্রিটিক্যাল, এটা মানে আমি ছোটবেলা থেকে দেখছি। দেখো রাস্তাটা চওড়া হওয়ার কতটা স্পেস আছে, সামনে বারাসাতের 11 নম্বর রেল গেট। আমরা আজকে আপনাদেরকে এই রাস্তাটার এখন কারেন্ট রোড কন্ডিশন যেটা, সেটা দেখাবো, এবং দেখা যাক কতদূর যাওয়া যায়। সেটা আমরা নিজেরাও এখনো জানি না। মানে এতদিন রাস্তা খুবই খারাপ ছিল, কিন্তু এখন রাস্তার কন্ডিশন কীরকম সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে পুরোটাই তুলে ধরবো। আর নতুন রুট বলতে পারো তোমরা, যারা শিলিগুড়ি যেতে চাইছো এই রুটটা নিতেই পারো। ইয়েস ইয়েস, এই ভিডিওটা তোমাদের পক্ষে অনেক হেল্পফুল হবে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সবথেকে কম টাইমে পৌঁছে, সবথেকে কম টাইমে পৌঁছাবার রুট। আর আমি ভিডিও শেষে আমাদের ট্রাভেল টাইম, মাইলেজ এই রাস্তায় কতটা পাওয়া গেল, কত কিলোমিটার গেলাম, পুরো ট্রিপ মিটারের ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সো দ্যাট আপনাদের নেক্সট ট্রিপে যাতে এটা খুবই হেল্পফুল হয়। এই জায়গাটার নাম হচ্ছে দাড়িপুকুর। মাস 2-3 আগেও সিঙ্গেল লেন ছিল, তো এই সিঙ্গেল লেনটা কিন্তু এখন আর নেই। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 4 লেন হয়ে গেছে, এবং রাস্তার কন্ডিশনও ভালো। জায়গায় জায়গায় একটু ফুটোফাটা হয়ে রয়েছে এখনও, মানে হয়ে গেছে হয়তো ওটা, মানে রাস্তা তৈরি হওয়ার পরে। ওভারঅল রাস্তা এখনো অবধি ভালো। ফার্স্ট যেদিন সুদীপের গাড়িতে উঠেছি, সুদীপ ড্রাইভ করছে, এখানে একদম মানে ঘেটে ঘ করে ফেলেছিল, পুরো ঘেটে ঘ। আমি তখন ঠিক করে চালাতে জানতাম না। আপনারা যদি আমার গাড়ি কিনলাম যেদিন, ওই ভিডিও, ওটাও একটা ব্লগ আছে, আমি আই বাটনে শেয়ার করে দিলাম, ওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি গাড়ি কেনার ওই দিনের ভিডিওটা দেখেন, মানে বুঝতে পারবেন আমার হাত খুবই নড়বড়ে ছিল, মানে চালাতে জানতাম না বললেই চলে। তো এখান থেকে যেহেতু সিঙ্গেল লেন, কি হয়েছিল, মানে আমরা ড্রাইভার নিয়েছিলাম বাড়িতে গাড়িটা পৌঁছে দেওয়ার জন্য, বাড়ি অবধি। তো সে আমাকে বললো যে স্যার চালাবেন না, আপনার হাত এখনো ঠিক নেই, কারণ আমরা এদিক থেকে আমডাঙ্গা যাচ্ছিলাম পুজো দিতে গাড়ি। হ্যাঁ, এখন তো আর ওই প্রবলেমটা নেই, এখন তো বিভিন্ন জায়গায় আমরা প্রো ড্রাইভার, এখন প্রো হয়েই গেছি অলমোস্ট বলা যায়। প্রো কোনোদিনই হতে পারবো না, প্রো কথার যেটা অ্যাকচুয়াল অর্থ হয়তো কোনোদিনই হতে পারবো না। আমরা দাড়িপুকুর পেরোবার পরে কামারহাটি বেরোলাম। কামারহাটির পরে একটু এগোবার পরেই, কামারহাটি থেকে একটু এগোবার পরেই কিন্তু এরকম সিঙ্গেল লেন হয়ে গেল।
যদিও সিঙ্গেল লেন হয়েছে, তবু আপনারা রাস্তার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দুপাশে দেখুন মার্জিন টার্জিন টেনে একাকার, সুন্দর, খুবই সুন্দর হয়ে গেছে রাস্তা। আগের মতন আর খানাখন্দ এখনো অবধি তো পাচ্ছি না। এবার দেখা যাক। আমরাও জোরে চালাচ্ছি না, আমরা ঘুরতে বেরিয়েছি, আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করতে বেরিয়েছি। জোরে একেবারেই চালাবো না, যাতে করে আপনাদেরকে অনেক সুন্দর করে ডিটেলসটা দিতে পারি। হ্যাঁ, এই রাস্তাটার এটাই একটা ড্রব্যাক, যেটা আজ অবধি সলভ হলো না। এই হরিণঘাটার যে এই যে ল্যান্ড ডিসপিউট, এই কারণে যে রাস্তাটা চওড়া হতে পারছে না, চওড়া করতে দিচ্ছে না আর কি। তো এটা বড় খারাপ। মানে এই রাস্তাটা চওড়া হওয়ার খুব প্রয়োজন, এত ইম্পর্ট্যান্ট একটা রাস্তা। এবং যেখানে চারিদিকের হাইওয়েগুলো সব 4 লেন 6 লেন অবধি হয়ে গেছে, এখানে এখনো মানে ল্যান্ড ডিসপিউট নিয়ে এত সমস্যা। আমরা এখন আমডাঙ্গার ওপর দিয়ে ক্রস করছি, আমডাঙ্গা পুলিশ স্টেশন। হ্যাঁ, এই ডান দিকে হচ্ছে, এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমডাঙ্গার মন্দির, বিখ্যাত কালী মন্দির, যেটা আমরা গাড়ির পুজো দিয়েছিলাম। আমডাঙ্গার পর থেকে কিন্তু রাস্তাটা সিঙ্গেল লেন হলেও বেশ কিছুটা চওড়া হয়ে গেল এবং সুন্দর গ্রাম বাংলার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ একটা ফিলিংস হচ্ছে, তাই না? একদম। হ্যাঁ, একটা জিনিস, এই রুটে কিন্তু বাস কিন্তু বড় হাহা করে আসে এখানে, সরকারি হোক বেসরকারি হোক। খুব সাবধানে ড্রাইভ করতে হবে। হ্যাঁ, সাবধানে ড্রাইভ করতে হবে। ডিপার আর হর্ন এই দুটো যেন খুব ভালোভাবে ইউজ করা হয়। আমার মনে হয় যে আরেকটু এগোবার পরে 4 লেন হয়ে যাবে। বাড়ি থেকে বেরোনোর আধ ঘন্টার মধ্যে আমরা আওয়ালসিদ্ধি মোড় চলে এলাম। এটা ভাবাই যায় না। সুন্দর, খুব সুন্দর। ডান দিক থেকে গেলে হাবড়া পড়ে যায় না? হ্যাঁ, ডান দিক থেকে হাবড়া, অশোকনগর এগুলো, আর বাঁ দিকে গেলে নৈহাটি। তো আমি এই আওয়ালসিদ্ধি মোড় পার হওয়ার পরে এই ডান দিকটা কতটা গোপ্রোতে দেখাতে পারছি জানি না, বাট আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি যে লেনটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনারা যদি ওই লেনটা দেখেন, ওখানে কিন্তু জায়গায় প্যাচ ওয়ার্ক করা, মানে রাস্তাটা তো তৈরি হয়েছিল কিন্তু রাস্তাটা আবার ভেঙে গিয়েছিল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আপনারা, বড়জাগুলি মোড়ে। তো এই বড়জাগুলি মোড়টা কিন্তু এখন পুরো চেঞ্জ। দেখুন, বড়জাগুলি মোড় থেকে কিন্তু পুরো 4 লেন তৈরি হয়ে গেছে, পুরো 4 লেন। এবং রাস্তার কন্ডিশন দারুণ, এক্সেলেন্ট রাস্তার কন্ডিশন। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে পার্কিং করেছি, জাস্ট এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এবং পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটায়, এখান থেকে দেখা যাচ্ছে যে কোথায় যাওয়া যাবে। শিলিগুড়ি, রানাঘাট, কল্যাণী, পুরো বড়জাগুলি থেকে কিন্তু একদম 4 লেন বা 6 লেন যেটাই বলেন, সেটা কিন্তু শুরু হয়ে গেল। তো বড়জাগুলি থেকে এই 6 লেনটার রাস্তার অবস্থাটা জাস্ট দেখুন। মাই গড, আব আয়েগা মজা। হ্যাঁ, সিরিয়াসলি আমার মানে সাইডের সিটে বসে যথেষ্ট ভয় লাগছিল। আমি ভাবছিলাম যে এত ন্যারো রাস্তা, না সে ব্যাপার না। একজন লং ড্রাইভে গিয়ে মানে 4 লেন 6 লেনের উপর থেকে যেতে এমন হয়ে গেছে, সরু রাস্তা দেখলে আর ভালো লাগে না। ডাইভারশন আছে, সবাই তো এদিকেই যাচ্ছে। এই যে আপনাদের ফার্স্ট গ্লিমস NH12, এটার কিন্তু এখন নতুন নাম NH12। এই আমরা ফ্লাইওভারে উঠে গেলাম, মানে বড়জাগুলি ফ্লাইওভার, যেটা একদম নতুন যে হয়েছে পুরোটাই বোঝা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। এবং আরেকটা জিনিস, কোনো স্পিড লিমিট কিন্তু এখানে নেই, এখনো পর্যন্ত কোনো স্পিড লিমিট সেট করা নেই। এখান থেকে ডাইভারশন, আমরা ডাইভার্টেড হয়ে আমাদের লেনেই পড়ে গেলাম। এতক্ষণ রং লেনে চালাচ্ছিলাম, তার কারণ ওখানে রাস্তাটা বন্ধ ছিল। এটা হলো কল্যাণী ফ্লাইওভার। আপনারা দেখুন বাঁদিকের রাস্তাটা দিয়ে মানে ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেলে আপনারা কল্যাণী এইমসে যেতে পারবেন।
কিন্তু আমরা তো ওদিকটায় যাবো না, সো আমরা ফ্লাইওভারটাই নিয়ে নেবো। এই ফ্লাইওভারটাও কিন্তু একেবারেই নতুন নির্মিত। তো যাওয়ার পথে আমরা এখন একটু ব্রেক নিলাম, টি ব্রেক নেব। তো দেখিয়ে দিই যেখানে দাঁড়ালাম, রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ফাইনালি আমাদের চা এসে গেছে, সুদীপ একটু বাইরে গেছে। সামনে একটা টোল আছে মোস্ট প্রবাবলি, দেখা যাক কোন টোল এটা এবং কত কাটে সেটা আমি আপনাদেরকে ভিডিওর এন্ডে জানিয়ে দেবো। তো এই রাস্তার কিন্তু এটা প্রথম টোল এবং নতুন টোল। এই রাস্তায় কিন্তু এতদিন কোনো টোল ছিল না। আচ্ছা, টোলটা কিন্তু এখনো চালু হয়নি। এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ডিসেবল করা আছে। আচ্ছা, এখানে হচ্ছে স্পিড লিমিট, আপনারা সামনে দেখতে পাচ্ছেন বোর্ডে স্পিড লিমিট আমাদের 4 হুইলারের জন্য 100। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মোটামুটি আমি যেটা দেখলাম 5-6 কিলোমিটার অন্তর অন্তরই কিন্তু আপনারা এখানে পেট্রোল পাম্পের সুব্যবস্থা পেয়ে যাবেন। পেট্রোল পাম্প নট অনলি ফর পেট্রোল, আপনারা পেট্রোল পাম্পে ফ্রেশন আপও হয়ে নিতে পারেন। আমরা পৌঁছে গেলাম পালপাড়া। সত্যি এইসব জায়গাগুলোর পুরো ভোল পাল্টে গেছে এই 6 লেন হওয়ার পরে, পুরো চেহারাই পাল্টে গেছে। হ্যাঁ, আর চারিদিকের পরিবেশ এত সুন্দর। চাকদা এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার। তো আমরা চাকদা রানাঘাট ফ্লাইওভারের ওপর দিয়ে এখন যাচ্ছি। এই ফ্লাইওভারটাও কিন্তু খুব রিসেন্টলি খুলেছে। এই রুটের সব থেকে নতুন ফ্লাইওভার যেটা খুব রিসেন্টলি ওপেন হয়েছে সেটা হচ্ছে এই রানাঘাট ফ্লাইওভার। এই জায়গাটাতে মানে আমি বলে বোঝাতে পারবো না যে কীরকম জ্যাম হতো এবং পুরো মিসম্যানেজমেন্টের উপরে চলছিল। এই ফ্লাইওভারটা হওয়ার ফলে এই জায়গাটার ভোলটাই পাল্টে গেছে পুরো। আমরা এখন রানাঘাট চলে এসেছি। রানাঘাট মোটামুটি 1.5 ঘন্টায় ঢুকে গেলাম মধ্যমগ্রাম থেকে। অসাধারণ জার্নি এক্সপিরিয়েন্স, অসাধারণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স, আর এত সুন্দর গ্রাম বাংলার পরিবেশ এবং অস্তমিত সূর্য বিকেলবেলার, এই জায়গাটা না দাঁড়িয়ে পারলাম না। আজকের আপডেট ভিডিও এইটুকুই। আমরা রানাঘাট অবধি এলাম, আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম। এবং রানাঘাট থেকে শিলিগুড়ির রাস্তা আমি লোকাল পুলিশকে জিজ্ঞাসা করলাম, এরকমই এবং এর থেকেও ভালো, কারণ রাস্তা এবং বহু ফ্লাইওভার তৈরি হয়েছে নতুন নতুন। তো আপনারা যারা শিলিগুড়ি যাবেন মনে করছেন কলকাতা থেকে, তো খুবই কম সময়, সব থেকে কম সময় আপনারা কিন্তু এই রাস্তাটা অবশ্যই এখন অ্যাভেল করতে পারেন চোখ বন্ধ করে। তো ফাইনালি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো তোমরা যারা চাইছো শিলিগুড়ি এক্সপ্লোর করতে গাড়ি নিয়ে, অনায়াসে এই ভিডিওটা দেখে তোমরা যেতে পারো এবং যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার আমরা চেষ্টা করেছি। তো এরপর পুলিশ বললো রাস্তা আরও ভালো রানাঘাটের পর থেকে। মিটারে দেখিয়ে দিই যেটা দেখানোর ছিল। রানাঘাট অবধি আমরা এলাম মধ্যমগ্রাম থেকে, এরকম 58 কিলোমিটার। আমরা মাইলেজ পেলাম 19। অসাধারণ রাস্তার কন্ডিশন এবং টোটাল সময় লাগলো 1.5 ঘন্টা।